আমি তো আমি তো জীবনে কখনো কাউকে শান্তি দিইনি গো। ময়না, অহন এই সকল কথা কইতে নাই মা। যা হনের হয়েছে, এখন বাকি দিনগুলি তুমি ঠিকভাবে বাঁচো, সকলের শান্তি দাও, তাইলেই হইব। তাই তো আমি চাই মা। আমি তো বাকি দিনগুলো সবাইকে শান্তি দিতেই চাই, বিশেষ করে ওই মানুষটাকে, আমার ভগবান তুল্য স্বামীকে। আচ্ছা, সে সমস্ত কথা পরে হবে। এখন তুমি ফলের রসটা খেয়ে নাও, তো খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো। নাও, খাও। আরেকটু খাও, আরেকটু খেয়ে নাও। দাও, আমি দাও। আচ্ছা, তিনি সাত সকালে উঠে কোথায় গেছেন মা, জানেন আপনারা? তুমি ঘুমাইতেছিলে বইলা সে তোমারে ডাকে নাই মা। সে তো তোমার পরীক্ষার রিপোর্টগুলি আনতে গেছে। দেখো না ময়না, এই তো সোনার রিপোর্ট নিয়ে এলেই জানা যাবে যে কতদূর কি হয়েছে তোমার। তোমার পিসেমশাই বলছিলেন যে ওই দরকার হলে হয়তো সামান্য একটা অপারেশন করতে হতে পারে, বেশি কিছু না, ভালো হয়ে যাবে তুমি। আমি আর ভালো হব না পিসিমা, দেখে নেবেন আপনারা, আমি আর ভালো হব না গো। ময়না, তুমি যদি এই সকল কথাগুলি কইতে থাকো, তাইলে কিন্তু আমরা তোমার লগে আর কথা কমো না। আপনারা আপনারা সত্যি মহান মা। তা না হলে আমি আপনাদের সঙ্গে যা করেছি, তারপরও আমার জন্য এত মায়া দয়া থাকে। আমি হলে যে কি করতাম, সবই আমার কপাল, সবই আমার কপাল মা। নাহলে আমার এমন স্বামী, এমন এমন শ্বশুর বাড়ি, তাও আমার কপালে সইল না গো। জানি না মা যে জন্মান্তর বলে কিছু আছে কিনা, কিন্তু যদি কিছু থাকে না, তাহলে তাহলে পরের জন্মেও যেন আমি। কিভাবে সোহেল খান খারাপ করতেছো ময়না? তুমি যদি এমন ভাবে ভাইঙা পড়ো, তাহলে ভালো হইবা কি কইরা? মা গো, ও পিসিমা, আমার আমার যে এখানে ইচ্ছে আছে গো, রাখবে তোমরা আমার, রাখবে ওই ইচ্ছেখানে, রাখবে? কি ইচ্ছে বলো, সম্ভব হলে নিশ্চয়ই রাখবো। একবার একবার নার্গিসের সঙ্গে আমার দেখা করাবে? ওই প্রসঙ্গ খান থাক ময়না, এই নাম লইয়া আর কোনো কথা কইও না। এতদিন পরে মাইয়া বিয়া শাদি কইরা শান্তি পাইতাছে, সেই শান্তি যাতে আর না ভাঙে, আমগো সেয়াই দেখা দরকার। ওই তো সোনা, সোনা এসে গেছে। সোনা, কি হলো সোনা? রিপোর্টে কি এলো? শোনা,
দাদাই কই, দাদাই আইলেন না? সোনা, কি হয়েছে? কি বেরিয়েছে রিপোর্টে? সোনা, ডাক্তার কি বললেন? সেরে যাবে তো? ও সোনা, চুপ করে আছো কেন? বলো না কি বেরিয়েছে রিপোর্টে। আচ্ছা, অপারেশন কি করতেই হবে? ঔষধ দেয় নাই কিছু? তোমার জ্যাঠামশাই কোথায় গেলেন? শোনা, তোমার জ্যাঠামশাই ফিরে এলেও তো ওনার কাছে সবকিছু না শোনা যেত। গো, তোমার মুখখানা এমন শুকনো কেন? কি কি বেরিয়েছে রিপোর্টে? আর কোনো আশা নেই, তাই না? তুমি এমন মন খারাপ করছো কেন? কদিন তো জানাইনি তোমাকে। নেহাতি শরীরটা একটুখানি খারাপ হয়েছে, তাই না হলে তো এক গুণও জ্বালাতুম, তাই না? ময়না, থামো কইতেছি। কি হয়েছে? কি হয়েছে কও না সোনা? শোনা, শোনা, বলো না কি হয়েছে? শোনা, কি হয়েছে? ঘট, পঞ্চপল্লব, লাল সুতো, গামছা, ডাব। এই 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 যে এদিকে 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 এসো। আরে তোমার বাবার তো কোনো ব্যাপারে মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা সব আমাদের। বিয়েটা যখন শেষ পর্যন্ত ফাইনাল হয়ে গেছে তখন সকলকে তো গা ঝাড়া দিয়ে উঠতে হবে, কাজটাকে উদ্ধার করতে হবে, নাকি মধ্যিখানে একদিন বাকি মোটে। জেঠমনি, আপনি এই সবে হাসপাতাল থেকে এসেছেন, সবাই আপনাকে উত্তেজিত হতে বারণ করছে। আপনি প্লিজ এত হইচই করবেন না। আমরা সবাই তো আছি, কাজ ঠিক উদ্ধার হয়ে যাবে। আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। না না, ভরসা করার মতো কোনো এক্সাম্পল তো তৈরি করনি তুমি। যাকে যাকে বাজে কথা রাখো, এনাও পুরুত মশাইয়ের ফর্দ, এগুলো নিয়ে বয়সটা খালি বাড়ছে, বয়সটা বাড়ছে, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বুদ্ধি কমে যাচ্ছে। যা বাবা, আমি আমি তো কিছুই করলাম না। আমি কি করলাম? তুমি যে কিছু করো না বা করতে পারো না, সেইটাই তোমার প্রধান সমস্যা। যাও যাও যাও, ওই দাদা ভাইয়ের বিয়ের বাজার যা যা বাকি আছে সেগুলো সেরে ফেলো। যাও যাও যাও, ঝটপট তৈরি হয়ে নাও, যাও। বাবা, হ্যাঁ বলছি যে ওই রান্নার জন্য যে লোকটির আসার কথা ছিল, হ্যাঁ, সে তো কই এখনো এলো না? এসে যাবে এসে যাবে, ও সহজ সরল ভালো মানুষ, ও ঠিক এসে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। জেঠুমনি, আপনার চা। এ কি, আজ বাদে কাল যার বিয়ে তাকে দিয়ে? এই বিয়ে বাড়ির মানুষগুলোর বিবেচনা বলে কোনো বস্তু নেই, জানলে তো। এই শাশ্বতী, কান কি কালা হয়ে গেছে নাকি? আরে কি হলো? কি হলো কি? আরে চেঁচে করে বাড়ি মাথায় করছো? আরে বাবা, বিয়ে বাড়িতে তুমি একাই কাজ করছো, আমরা কিছু করছি না? আর এ তো হয়ে গেছে সেই
ওর ছুরি তোর বিয়ে এগোচ্ছে। বিয়েটা হবে কি হবে না সেটা করতে করতে ওহ, বাজে কথা ছেড়ে কাজের কথাটা বলো তো। আচ্ছা, আজ বাদে কালকে মেয়েটার বিয়ে, আর তুমি ওকে রান্নাঘরে আগুনের তাতে চা বানাতে পাঠিয়েছো? কোনো আক্কেল বিবেচনা নেই তোমাদের? না জেঠুমনি, আমারে কেউ চা করতে পাঠায় নাই, আমি নিজেই গরজ কইরা চা খান বানাইছি। আপনি আমার হাতে বানানো চা খাইতে ভালোবাসেন না, এর লিগা। শুনেছ? দেখো, কোনো কথা না আগে থেকে না জেনে আমার ঘাড়ে দোষ চাপাবে না বলে দিচ্ছি। আগে কথাটা ভালো করে জানবে, তারপর আমাকে শাসন করবে। দিদি ভাই, ও দিদি ভাই, হ্যাঁ। বলছি কি শোনো না, বিয়ের ওই সাজগোজের ব্যাপার সব কেনাকাটা হয়ে গেছে, কিন্তু ফুলসজ্জার ব্যাপারটা ভুল হয়ে গেল তো। এই তো একটা কাজ যদি ওরা কমপ্লিট করতে পারে, সমস্ত ল্যাজে গোবরে করে দেবে। যেই দিকটা আমি দেখবো না সেই দিকটা। শুনেছিস মেজো, উনি নাকি যেখানে থাকবেন না সেখানেই বলে দে। তাহলে ওই কনের সাজগোজের জিনিস, শাড়ি, পাউডার, লিপস্টিক সব যেন উনিই কিনে আনেন, আমরা হাত গুটিয়ে বসে থাকবো। ছাড়ো না, জানো তো দাদা একটু সব ব্যাপারে বেশি বেশি টেনশন করেন। কেন সব কথা ধরো বলো তো তুমি। আর দাদা আপনাকেও বলি, সব ব্যাপারে মাথা না ঘামিয়ে একটু আমাদের ওপর ছাড়ুন না, দেখুন না সবকিছু সুষ্ঠুভাবে হয়ে যাবে। হবে না। না হলে না হবে, কিন্তু তুমি যেটা করছো তাতেও কিছু হবে না। সবাইকে যদি এটা হয়নি কেন, ওটা হয়নি কেন বলে চেঁচামেচি করো, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি আর কিছু বলবো না। ঠিক হচ্ছে, বেশ হয়েছে। হ্যাঁ, বলছি 3টের সময় কিন্তু পার্লার বুক করে দিয়েছি। আস্তে করে আস্তে করে। বলছি 3টের সময় বুক করা আছে কিন্তু পার্লার। হ্যাঁ, আজকেই করে নেবো সবকিছু, তা না হলে কিন্তু দেখবে বিয়ের দিন সবকিছু হবে, আমাদের পার্লার যাওয়াটাই হবে না। ওই রিস্কে আমি নেই। এই দেখো, কাদের ওপর আমি ভরসা করছি? হ্যাঁ, আজ বাদে কালকে বিয়ে, আর বাড়ির বউরা সব ছুটলেন ওই বিউটি পার্লারে সাজুগুজু করতে। মা, যাবো না তো? ওদের বিয়ে বলে কি শুধু ওরা সাজবে নাকি? আমরা কি বানের জলে ভেসে এসেছি? না, এরপর আমি দেখবো যে বিয়ের দিন ওই বিয়ে ছাড়ার বাকি সবটুকুই হচ্ছে। বোঝো, কেউ আছেন নাকি? কর্তা বাসায় আছেন? আরে ইউসুফ, এসো এসো এসো। আমি বলেছিলাম না ঠিক সময় মতো চলে আসবে? দেখো আমার কথা ফলে গেছে। আপনি কি যে কোন কর্তা, আপনার পোলার শাদি, তাও আবার আমার দেশের মাইয়ার লগে। এই কাম খান কি আমি ছাড়তে পারি? কি কন ভাবি? ভাবি দেখুন, বিয়ের কোণে তো বাঙালি মেয়েদের আবার এই ব্যাপারে লাজ লজ্জা একটু বেশি হয়। তাই এবার থেকে আপনি ওকে যা যা প্রশ্ন করবেন সেই উত্তরগুলো আমি দেব, কেমন? ও, ইয়া তো ঠিকই কথা। তাই এইবার কোন দেখি, শাদি তো পরশু দিন, তা আমি কি আগের রাত্রি চলে আসুন? না না, আপনি দিনের দিনই আসুন। না, আগের রাত্রে না আইলে তো এত কাম কাজ ইয়ার জোগাড় যন্ত্র করা। শুনুন, আপনি আমার বিয়েতে বাড়ির রান্না করুন, কিন্তু মূল অনুষ্ঠানের রান্নার ব্যাপারে আমি একটু অন্যরকম ভাবছি। সে কি অন্যরকম মানে আবার কি? দেখো বাবা, অফিস থেকে আমার অনেক বন্ধু বান্ধব আসবে, বুঝতে পেরেছো? আর ফাইনালি যখন বিয়েটাতে আমি ইনভলভ হয়েছি তখন আমি দাদা,
বিয়েটা তো সৌম্যর, একটু ওর ওপরেও ছাড়ুন না। আমি কিচ্ছু জানি না, আমার হাত পা কাঁপছে। ওরে বাবা, আরে বাবা, তুমি একটু শান্ত হও না, সবটা তো ম্যানেজ করতে পারবে না তুমি? শান্ত হলাম। কিছু জিনিস তো আমাকে হ্যান্ডেল করতে হবে। তা ভাই, আমার অপরাধ খান কই কোন দেখি? আমি কয় ভাবলাম এখন বড় কাম পাইছি, করু। জীবনে তো অনেক বড় বড় কাজ করেছেন, এবার না হয় একটু ছোট কাজ করলেন। আপনার থেকে ভালোভাবে বড় কাজ করতে পারার লোক যে নেই, সেটা আপনি জানলেন কি করে? বুঝছি। কি বুঝলেন? না ভাবি, সেই দিন আমার দেখা কেন যে ডরাইলেন, তার লিগাই বুঝি। তা ভাবি, আপনি সেই দিন কেন ডরাইলেন কোন দেখি? আমার কি আপনি চিনা কোনো মানুষের লেখান দেখতে এর লিগাই? ওর কি মনে হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার একজন চেনা মানুষের সঙ্গে আপনার কিন্তু খুব মিল আছে। তাই নাকি? তা মানুষ খান কেটা ভাইজান? ওর নাম কাবুল শেখ। কি চমকালেন যে? আপনি কি তাকে চেনেন নাকি?